হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। 2024-এর আইপিএল শেষ হবার পর থেকেই জানা গিয়েছিল যে আগামী বছর 2025-এর আইপিএলের আগে মেগা অকশন অনুষ্ঠিত হবে। আর তার ফলে ভারত এবং ভারতের বাইরের অন্যান্য দেশের ক্রিকেটপ্রেমী আইপিএল দর্শকদের মধ্যে নানা প্রশ্ন দানা বেঁধেছিল যে মেগা অকশন কবে হবে, অকশনের আগে মোট কতজন প্লেয়ারকে প্রতিটি টিম রিটেন করতে পারবে। গত 28শে সেপ্টেম্বর বিসিসিআই আইপিএল 2025 সম্পর্কিত এক মিটিংয়ের আয়োজন করেছিল। তারা সেখানে আগামী 2025-এর আইপিএলের কিছু নতুন নিয়ম এবং মেগা অকশনের আগে প্লেয়ার রিটেনের ব্যাপারে সমস্ত কিছু নিশ্চিত করে দিয়েছে। তো আসুন দেখা যাক সেই নিয়মগুলো কি কি। তো 1 নম্বর নিয়মে যেটা বলা হয়েছে প্লেয়ার রিটেনশন নিয়ে, আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে যে 2025-এর মেগা অকশনের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বমোট 6 জন প্লেয়ার রিটেন করতে পারবে। সেটি তারা রিটেনশন প্রক্রিয়া অথবা আরটিএম কার্ড দুভাবেই করতে পারে। 2 নম্বর নিয়মে যেটা বলা হয়েছে যে কোনো টিম যদি রিটেনশন বা আরটিএম যে কোনো প্রক্রিয়ায় তাদের 6 জন প্লেয়ার রিটেন করে, তাদের মধ্যে ইন্ডিয়ান এবং ওভারসিজ মিলিয়ে ম্যাক্সিমাম 5 জন ক্যাপ্ট প্লেয়ার রিটেন করতে পারবে এবং ম্যাক্সিমাম 2 জন আনক্যাপ্ট প্লেয়ার রিটেন করা যাবে। 3 নম্বরে যেটা বলা হয়েছে যে এবছর প্রতিটি টিমের পার্সের পরিমাণ বাড়িয়ে টোটাল 120 কোটি করা হয়েছে। অতএব প্রতিটি টিমের কাছে এবার অকশনে সর্বমোট 120 কোটি টাকা থাকবে। 4 নম্বরে এবছর থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। বলা হয়েছে যে প্রতিটি ম্যাচের প্লেয়িং 11-এর সদস্যদের প্রতি ম্যাচে 7.5 লাখ টাকা দেওয়া হবে। 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিশেষ নিয়ম চালু করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রতি বছর আইপিএল শুরু হবার মুহূর্তে কিছু প্লেয়ার নিজস্ব কিছু কারণ দেখিয়ে তাদেরকে আইপিএল থেকে সরিয়ে নেয়। সেখানে দেখা যায় যে সে বছর সেই প্লেয়ারের দাম অকশনে খুব বেশি হয়নি, ফলে সে পরের বছরের মিনি অকশনের থেকে বেশি অর্থ লাভের আশায় সেখানে আবার নাম দেয়। তাই আইপিএল শুরুর আগে যাতে কোনো প্লেয়ার নিজস্ব কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে না নেয়, তাই বলা হয়েছে যে যদি কোনো প্লেয়ার আইপিএল শুরুর আগে আইপিএল থেকে নিজস্ব কারণ দেখিয়ে সরে যায়, তাহলে তাকে আগামী 2 বছরের জন্য আইপিএল থেকে ব্যান করা হবে। 6 নম্বরে বলা হয়েছে যে যদি কোনো ভারতীয় ক্যাপ্ট প্লেয়ার বিগত 5 বছর ধরে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেনি, তাহলে তাকে আনক্যাপ্ট প্লেয়ার হিসাবে ধরা হবে। 7 নম্বর নিয়মে বিসিসিআই যেটা উল্লেখ করেছেন সেখানে তারা বলেছে যে ইম্প্যাক্ট প্লেয়ার রুল 2027 পর্যন্ত চালু থাকবে। এবছর আইপিএলের পরে অনেক টিম দাবি জানিয়েছিল যে তারা ইম্প্যাক্ট প্লেয়ার রুলটা চায় না, তারা ইম্প্যাক্ট প্লেয়ার রুল আইপিএল থেকে তুলে দিতে বলেছিল। কিন্তু বিসিসিআই এটা নিশ্চিত করেছে যে 2027 পর্যন্ত ইম্প্যাক্ট প্লেয়ার রুল চালু থাকবে। বন্ধুরা, আইপিএল সম্পর্কিত আরও আপডেট আমরা আপনাদের দিতে থাকব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আরও নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।